ফ্রান্স পেনাল্টি মিস করা বাদে আর কোনো কিছুতেই ভুল করব না ব্যাপারটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করছে। এবং আপনি যদি সেনেগালের কথা বলেন, আপনি যদি আইভরি কোস্টের কথা বলেন, আপনি যদি ইজিপ্টের কথা বলেন, আপনি যদি কেপ ভার্দের কথা বলেন, প্রত্যেকটা টিম খেলে বাদ হয়েছে এবং তারা তাদের সর্বস্ব মাঠে ছেড়ে বিলাই দিয়ে তারপরে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে এবং এরা আগ পর্যন্ত কিন্তু তারা রণে ভঙ্গ দেয় নাই। কোনো জায়গাতেই আমার কাছে মনে হয় নাই যে মরক্কো আজকে ফ্রান্সের সাথে ফুটবল খেলতে আসছিল। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সৌজন্য ম্যাচ। আর একটু কম্পিটিটিভ হতে পারতো কিনা কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটা? আমার মনে হয় খুবই ডিসঅ্যাপয়েন্টিং। অ্যাজ এ নিউট্রাল যদি বলেন, ফুটবল অডিয়েন্স হিসেবে আমার কাছে মনে হয়েছে যে মরক্কো একেবারেই আউটপ্লেড, আউটক্লাসড এবং আউটস্কোর্ড। ইয়াসিন বোনো না থাকলে আমরা হয়তো বা জার্মানি কুরাসাও ম্যাচের স্কোর লাইনের সাথে কম্পিট করার মতো একটা স্কোর লাইন হয়তো বা আজকে দেখতে পাইতাম। তবে ফ্রান্সের কাছ থেকে একেবারেই কোনো কিছু সারপ্রাইজিং ছিল না। ফ্রান্স যেটা করছে আমার মনে হয় সেটা আমরা শুরুতেও বলছি, হাফ টাইমেও বলছি যে এই টিমের অ্যাটাকিং অ্যাভিনিউ এতটাই স্ট্রং যে আপনি 70 মিনিটে হেসে খেলে এমবাপ্পেকে উঠাই ফেলতে পারেন ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের মতো একটা ম্যাচে, এবং এটাতে কোনো ভ্রুক্ষেপ বা টেনশন করার কোনো কারণ নাই। কারণ আপনি উঠায় আনতেছেন বারকোলাকে, আপনার ডেম্বেলে চলে গেলে ডুয়ের আসছে, ও চলে গেলে সে আছে, সে চলে গেলে ও আছে। এবং সবচেয়ে মজার বিষয় আপনাকে বলি, এখন পর্যন্ত থুরাম 1 মিনিট সময় পায় না এই ওয়ার্ল্ড কাপে। সো এই লেভেল অফ মানে কি বলবো, ট্রেজার যখন আপনার কাছে থাকে তখন আপনি কোনো টিমকেই ভয় পাবেন না, আপনি কোনো টিমকেই সমীহ করবেন না, আপনি কোনো অপোনেন্টকে যথার্থ সম্মান দিয়ে ফুটবল খেলবেন না, এবং এটার জন্য আপনার খুব বেশি একটা ক্রিটিসাইজ করার মতো সুযোগ নাই। মরক্কোর জায়গা থেকে আমি খুবই আশাহত হয়েছি এই কারণে যে ইজিপ্ট যেই সাহস, যেই একটা মানে ভয় ডর বিহীন ফুটবল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে খেলার চেষ্টা করছে এবং 80 মিনিট পর্যন্ত খেলে গেছে, এর 100 ভাগের 1 ভাগ সাহসও যদি মরক্কো আজকে দেখাইতো হয়তো তারা জিততো না ফ্রান্সের এই অ্যাটাকিং লাইন আপের সাথে, কিন্তু ফ্রান্সকে ডেফিনেটলি একটা গোল তারা দিতে পারতো, যে ক্ষেত্রে আমার প্রেডিকশনটা পুরোপুরি মিলে যেত হয়তো। প্রেডিকশনটা পুরোপুরি মেলেনি, অর্থাৎ মরক্কো গোল পায়নি। কিন্তু মানে ইন্টারেস্টিং ব্যাপার, মানে শর্টস অন টার্গেটে একেবারেই নীলের কাছাকাছি মরক্কো। Right. মানে ব্যাপারটা কি এরকম যে তারা পারেনি নাকি তারা আসলে ওইভাবে চেষ্টাও করেনি? আমার মনে হয় সাইকোলজিক্যাল ডিফিট একটা ডেফিনেটলি ছিল, এবং সাইবারিকে আমরা ডেফিনেটলি মিস করতে দেখছি। যদিও আমি জানি না একটা প্লেয়ার থাকলে আসলে কতটুকু ডিফারেন্স মেক করতো এই ধরনের একটা টিমের সাথে। তবে আজকে ফ্রান্সের ডিফেন্স ওয়াজ সুপারব, ফ্রান্সের মিডফিল্ডও ভালো ছিল। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে মরক্কোকে কোনো এরকম ফাঁকফোকরই আসলে দেওয়া হয় নাই ফ্রান্স পুরো টিমের কাছ থেকে কালেকটিভলি, যেখানে আসলে মরক্কো বিং দ্য সেকেন্ড টিম ইন টু দিস কম্পিটিশন যে সারপ্রাইজ করবে। আপনি যদি ডিফেন্সিভ ল্যাপসের কথা বলেন, ওইরকম কোনো র্যাশ ট্যাকল ছিল না, আপনি ওইরকম কোনো মিসপাস দেখেন নাই, আপনি খুব বেশি কোনো প্লেয়ারকে আউট অফ পজিশন খেলতে দেখেন নাই। ফ্রান্সের ট্যাকটিক্যালি যতগুলো জিনিস আসলে আপনি টিক বক্সে টিক দিতে পারেন যে আমরা ভুল করব না, সেই জায়গা থেকে আমার মনে হয় ফ্রান্স পেনাল্টি মিস করা বাদে আর কোনো কিছুতেই ভুল করব না ব্যাপারটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করছে। এবং যখন এরকম একটা মানে টিমের সাথে আপনি খেলেন, ওরা যদি নিজে থেকে ভুল না করে তাহলে আপনার জন্য খুবই ডিফিকাল্ট টু আউট ক্লাস দেম এন্ড মানে খেলাটাকে বের করে নেওয়া ইন এনি ফর্ম অর শেপ। কিন্তু আমরা এর আগেও আসলে যেটা বলছিলাম যে আফ্রিকান দেশগুলো যেটা হচ্ছে যে সেকেন্ড হাফের শেষের দিকে গিয়ে তারা গোল হজম করছে। মরক্কোর ক্ষেত্রেও কি সেটা হলো কিনা যে সেকেন্ড হাফের হাইড্রেশন ব্রেকের পরের দিকে গিয়ে, অর্থাৎ ম্যাচটা যখন একটু শেষের দিকে যাচ্ছে, কোন একটা পরিণতির দিকে যাচ্ছে, তখনই ব্যাক টু ব্যাক দুটো গোল হজম করে ফেলা, এটা মানে কামব্যাক করার আসলে কোনো সুযোগই থাকলো না মরক্কোর জন্য। ব্যাপারটা কি মানে সেই লিগেসি মেনটেন করলো আফ্রিকান দেশগুলোর? না, ব্যাপারটা কিছুটা তো ওইভাবে স্ট্যাটিস্টিক্যালি বলতেই পারেন, বাট আমার আজকে খেলার শুরু থেকেই মনে হচ্ছিল যে মরক্কো এখনো গোল খায় নাই কিভাবে। সো ওই জায়গা থেকে আসলে আপনি বলতে পারবেন না যে দেয়ার ওয়াজ এনি ফর্ম অফ রেজিস্ট্যান্স, দেয়ার ওয়াজ এনি ফর্ম অফ লেটস সে পারসিভিয়ারেন্স ফ্রম দ্য পার্ট অফ মরক্কো। বাট অন দি আদার হ্যান্ড আপনি ফ্রান্সের জায়গা থেকে বলেই যেতে পারেন যে কনসিস্টেন্সিটা একদম শুরু থেকেই ছিল। ইনফ্যাক্ট আমরা মনে হয় প্রথম 3 মিনিটের মধ্যে একটা কর্নার, একটা চান্স, অনেক কিছু দেখে ফেলছিলাম ফ্রান্সের জায়গা থেকে। সো মরক্কোর ওই ব্যাপারটা আসলে ছিল না যেটা আমরা এইবার যতগুলো আফ্রিকান টিম ছিল তাদের কিন্তু একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে যে তারা সবাই খেলে বাদ হয়েছে। আপনি যদি সেনেগালের কথা বলেন, আপনি যদি আইভরি কোস্টের কথা বলেন, আপনি যদি ইজিপ্টের কথা বলেন, আপনি যদি কেপ ভার্দের কথা বলেন, প্রত্যেকটা টিম খেলে বাদ হয়েছে
এবং তারা তাদের সর্বস্ব মাঠে ছেড়ে বিলাই দিয়ে তারপরে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে এবং এরা আগ পর্যন্ত কিন্তু তারা রনে ভঙ্গ দেয় নাই। আমার কাছে আজকে মনে হয়েছে মরক্কো রনে ভঙ্গ দিছে এবং মরক্কো এই আফ্রিকান লেগেসিটাকে মানে আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড মানে অ্যাজ আ ফ্যান যে মরক্কোর এত সুন্দর খেলা, এবং আমি এটা সব জায়গায় বলে আসছি যে মরক্কো আন্ডারডগ না, মরক্কো একটা প্রপার স্ট্যাবলিশ টিম, ব্রাজিলকে খুবই টাফ টাইম দিছে, ম্যাচটা হয়তো বা মরক্কো জেতা উচিত ছিল। সো ওইখান থেকে যখন এরকম একটা টিম গত বছরের সেমিফাইনাল খেলা ফ্রান্সের সাথেই বাদ পড়ছিল 2-0 গোলে, সো ওইটার একটা রিভেঞ্জ নেওয়ারও তো একটা আকাঙ্ক্ষা থেকে আপনি খেলাটা খেলতে আসবেন, বাট বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ট্যাকটিক্যালি কোনো জায়গাতেই আমার কাছে মনে হয় নাই যে মরক্কো আজকে ফ্রান্সের সাথে ফুটবল খেলতে আসছিল। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সৌজন্য ম্যাচ।